হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিজিট হচ্ছে বিকাশে কার্ড থেকে কিভাবে টাকা আনবো, কার্ড থেকে বিকাশে কিভাবে টাকা আনবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, কথা না বেরিয়ে আমরা চলে যাবো এখন আমাদের মূল কাজে। আমরা প্রথমে আমাদের বিকাশ অ্যাপে চলে যাব। বিকাশ অ্যাপে চলে গেলাম, একটু লোড নিচ্ছে। আমি বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখানে একটা অ্যাড মানি নামে একটা অপশন দেখতে পাবেন। আমরা ওই অপশনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন কার্ড টু বিকাশ। ঠিক আছে, এই অপশন আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, সিটিম্যাক্স এরকম কতগুলো অপশন দেখতে পাবেন। যার যে কার্ড আছে ওইখানে ক্লিক করবেন। মনে করেন আমার এখন ভিসা কার্ড আছে, তাই আমি ভিসা কার্ডে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে একটা আছে আমার অ্যাকাউন্ট আর একটা আছে অন্য অ্যাকাউন্ট। আপনারা যদি আপনাদের নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা নেন তাহলে আমার অ্যাকাউন্ট এখানে থাকবে, আর যদি অন্য কারোর অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে এখানে নাম্বার দিয়ে টাকা পাঠাতে পারবেন। আমি যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা নিচ্ছি তাই আমার নাম্বারটা এখানে আছে। টাকার পর এখানে দেখবেন সর্বনিম্ন 50 টাকা অ্যাড মানি করতে পারবেন কার্ড থেকে। তো আমি এখন 230 টাকা অ্যাড মানি করতে যাচ্ছি, তাই আমি 230 টাকা লিখলাম। লেখার পর এখানে আমার আগের কতগুলো ব্যাংক কার্ড নাম্বার সেভ করা আছে, তাই আমি নতুন করে আপনাদের দেখাচ্ছি কিভাবে সেভ করতে হয়। আমি একটা কার্ড সেভ করতেছি, তাই নিচে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এগিয়ে যাও, এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পর আপনার 16 ডিজিটের কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। তাই আমি এখানে কার্ড নাম্বারটা দিতেছি, আপনারা একটু দেখেন। কার্ড নাম্বারটা দিতেছি। কার্ড নাম্বার দেওয়ার পর বাকিগুলো আমি আপনাদের দেখাচ্ছি। কার্ড নাম্বার যাতে ভুল না হয় একদম শুদ্ধ করে দিতে হবে। দিলাম, দেওয়ার পর নিচে দেখবেন আপনার মেয়াদ বা ইয়ার্স। এটা কিভাবে দেখবেন, এটা হচ্ছে ডেবিট কার্ডের নিচে একটা মেয়াদ উত্তীর্ণ তারিখ থাকে, ওই তারিখটা এখানে দিতে হবে। আমি ওই তারিখটা এখানে দিতেছি। ওটা দেওয়ার পর আপনার কার্ডের নাম লিখবেন। তো আমি এখন আমার কার্ডের নাম লিখবো। আমার কার্ডের নামটা লিখছি। নিচে দেখেন সিবিবি বা সিবিসি সিবিএন, এখানে কি লিখবেন? এখানে দেখবেন কার্ডের পেছনে একটা 3 সংখ্যার একটা অক্ষর আছে, ওই 3 সংখ্যাটা দেবে। তো আমি ওই 3 সংখ্যাটা দিলাম। দেওয়ার পর এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। পর এটা ক্লিক করার পর এরকম একটা অপশন দেখবেন, এখানে জিমেল, SMS বা ইমেল। তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যেগুলো আছে এগুলো এখানে আসবে ওটিপির জন্য, তাই আমি ওটিপিটা আমার মেসেজে সিলেক্ট করে দিছি। ওখানে সিলেক্ট করে দিবেন আপনারও যার যেখানে আছে। তারপর এখানে সাবমিট করে দিবেন নিচে। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর ওটিপির জন্য অপেক্ষা করতেছি। ব্যাংক থেকে একটা ওটিপি কোড আসবে, ওটা দিলে কাজ হয়ে যাবে। আমার ওটিপি চলে আসছে। আমি এখন এখানে ওটিপি কোডটা বসাইয়ে দেব। আমি ওটিপি কোডটা বসা দিচ্ছি 690-925। কোডটা দেওয়ার পর এভাবে শর্টকাট ব্যাংক থেকে কাটে টাকা আনানো যায়। আপনারা ছেলে ট্রাই করতে পারবেন, একদম ইজিলি ব্যাপার। আর যে কেউ না বুঝতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পরবর্তী সেভ করার জন্য এখানে অপশনে ক্লিক করে দিলে পরবর্তীর জন্য সেভ করে রাখতে পারবেন। আমি সেভ করতেছি না, এটা চলে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফিজ।